قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد ورفعنا لك ذكرك وقال الله تعالى أيضا في كتابه مخبرا وآمرا ولسوف يعطيك ربك فترضى قال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله وقال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من آبى قيل ومن آبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد آبى प्यारे हाज़िरीन मजलिस उपस्थित সেই ফুরফুরা দরবার থেকে আগত আওলাদে মুজাদ্দিদুজ্জামান আমাদের প্রাণের হুজুর কেবলা মুরব্বী চাচা জান হুজুর পীর কেবলা একে একে স্টেজে এই মঞ্চে সেই সুন্দর পর থেকে ফুরফুরা দরবার শরীফ থেকে আসা আওলাদে মুজাদ্দিদুজ্জামান আমাদের প্রিয় ভাইজান হুজুর কেবলা গণের দিগার উলামা হাজরাত আমার দিন দরদি ইসলাম দরদি আল্লাহওয়ালা ভাই ও বাপজানেরা সমবয়স্ক নওজোয়ান তরুণ ভাইরা কুচি কাঁচা বাচ্চারা পর্দার আড়ালে বসে থাকা ধার্মিকা মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে সর্বপ্রথমে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক আমাদের ভালোবেসে মোহাব্বত করে প্যার করে আজকের দিনে ইসালে সওয়াবের মাহফিল ঈদে মিলাদুন নবীর মাহফিল সবরে শানের মাহফিল তথা একটা দোয়ার মাহফিলে এসে বসার সুযোগ করে দিয়েছেন এজন্য সকলে মিলে জোরে সোরে বলেন আলহামদুলিল্লাহ আর একটু জোরে হয় না আলহামদুলিল্লাহ আমার দিন দরদি ইসলাম দরদি আল্লাহওয়ালা ভাইরা এখন এমন একটা সময় এমন একটা টাইম রাত 1টা বাজে 1টা বেজে 30 মিনিট হয়ে গেছে মানুষ ঘুমে বিভোর হয়ে যাওয়ার কথা আজকের যদি জলসা মাহফিল এখানে না হতো আপনারা এইভাবে তো বসে থাকতেন না ঘুমের মধ্যে বিভোর হয়ে পড়তেন কিন্তু আজকেও যদি চাইতেন যে ইসালে সওয়াব জলসার মাহফিলে না গিয়ে ঘুমাবো তাহলে আপনার এই চণ্ডীতলা খানপুর যুবক ভাইরা জলসা কমিটির ভাইরা বড় বড় খেটে লাঠি নিয়ে বাড়ি বাড়ি গিয়ে পিটিয়ে পিটিয়ে কি আনতো নাকি এই জোরে বলে আনতো না তাহলে আপনারা এসেছেন পরওয়ারদিগারে বিনিয়াজ আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবেসে মোহাব্বত করে সাথে সাথে উলামায়ে হযরত গণেদের
মুখ থেকে আল্লাহর কোরআনের বাণী নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের জবানের নিশ্চিত হাদিস পাক সেগুলো শোনার জন্য এবং শুনে নিজেদের জীবন গঠন করার জন্য, নিজেদের জীবনকে ধন্য করার জন্য, আল্লাহ পাকের রিজামন্দি হাসিল করার জন্য, মরণের পরে কবরে সুখ শান্তির জন্য, কবর থেকে হাসর পর্যন্ত যত মঞ্জিল আছে সমস্ত মঞ্জিল আসানের সাথে পার হওয়ার জন্য মিজানের দাড়ি পাল্লায় যেদিনে নেকি বধি ওজন হবে, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, সেদিনে মিজানের দাড়ি পাল্লা যাতে নেকির পাল্লা ভারী হয়, ডান হাতে যাতে আমল নামা পাই, পাওয়ার পরে যেন আল্লাহর রহমতের জান্নাতে একটু জায়গা পাই, এই উদ্দেশ্য করে আজকে রাতটাকে তুলে দিয়ে হারাম করে দিয়ে তথা না ঘুমিয়ে নিয়ে আপনার সামাজিক জীবন থেকে নিয়ে আপনার সামাজিক জীবন থেকে নিয়ে রাজনৈতিক জীবন থেকে নিয়ে তাম পৃথিবীর জমিনে একটা অশান্তির দাবালনের আগুন দাবালন দাও দাও করে জ্বলা শুরু হয়েছে। কি ভাই হয়েছে না হয়নি? আর আমরা মুসলমান এই দাবালনে আমরা জর্জরিত হয়ে আছি। চারিদিকে একটা আওয়াজ উঠেছে, মুসলমান মেরে দাও, মুসলমান শেষ করে দাও, ইসলাম নামক ধর্মটাকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দাও। এই ভারতবর্ষে কিছু অশুভ শক্তি চক্রান্ত করে তারা প্রকাশ্যে ইন্টারনেটের সোশ্যালে এসে তারা বলছে ইসলামকে দুনিয়ার জমিন থেকে তুলে দেব। ঠিক না বেঠিক জোরে বলে ভাই? ওদের হুঙ্কারে আমরা কি চুরি পড়ে ঘরে বসবো নাকি? জোরে বলেন, থাকবো না। আর ইসলাম যে দুনিয়ায় কায়েম হয়েছে, এই ইসলাম অত সহজে কেউ মিটাতে পারবে না, কেউ মিটাতে পারবে না। ইসলাম যেমন পৃথিবীর জমিনে কমপ্লিট ভাবে ইসলাম রাসূলুল্লাহ কমপ্লিটলি কায়েম করেছেন, মানুষের মাঝে পৌঁছে দিয়েছেন, যে ইসলামকে আল্লাহ মনোনীত করেছেন, যেই দিনকে আল্লাহ মনোনীত করেছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। বিদায় ভাষণ, বিদায় হক, আল্লাহর কোরআনের আয়াত পাক নাজিল হয়েছে, সেই দিন কায়েম হয়েছে। হতভাগা হনুমানের দল এরা বলছে ইসলামকে শেষ করে দেব। এরা জানে না ইসলাম যতদিন দুনিয়ায় আছে, দুনিয়া আল্লাহর ততদিন আছে। দুনিয়ায় ইসলাম থাকবে না, আল্লাহ দুনিয়া রাখবে না। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আমার আল্লাহর ওয়াদা, কোরআন 27 পারা সূরাতুর রহমান। কুল্লু মান আলাইহা ফান, প্রত্যেক বস্তু আল্লাহ ফানা করে দেবে, ধ্বংস করে দেবে। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। যতদিন ইসলাম মাননে ওয়ালা থাকবে, যতদিন দ্বীন থাকবে, যতদিন ঈমানদার থাকবে, আল্লাহ দুনিয়া ততদিন থাকবে। ঈমানদার থাকবে না, আল্লাহ দুনিয়া। তাহলে দুনিয়া কাদের ওসিলায় আছে? কাদের ওসিলায় আছে? ঈমানদারের ওসিলায়। এখন আমার প্রশ্ন হলো, আমরা কতজন ঈমানদার আছি? হুজুর এমন কিরকম কথা বলছেন, আমরা ঈমানদার নই? কি বলছেন আপনি? হ্যাঁ অবশ্যই তো, আলহামদুলিল্লাহ আমরা ঈমানদার। তবে কেমন ঈমানদার আমরা? কেমন ঈমানদার একটু দেখি। মুসলমান মসজিদে আজান হয়, ঈমানে এতটুকু তেজ নেই, আজান শোনার পরে নামাজে মসজিদে যাবে। কেমন ঈমানদার দেখেন। মুসলমান ঈমানের এতটুকু তেজ নেই,
রমজানের মাহে রমজান আসে, রোজা রাখে না। কেমন ইমানদার মুসলমান, আল্লাহ ধন দৌলত টাকা পয়সা দিয়েছে, যাকাত দেয় না। কেমন ইমানদার, আল্লাহ ধন দৌলত টাকা পয়সা দিয়েছে, আল্লাহর কাবা বাইতুল্লাহ হাজিরাও দেয় না। কেমন ইমানদার, আমানতের খেয়ানত করে। কেমন ইমানদার, মিথ্যা কথা বলে। কেমন ইমানদার, ধোঁকাবাজি করে, দাগাবাজি করে, ধান্দাবাজি করে, লুটপাট করে, মেরে নেয়, রাহাজানি করে নেয়। একজন ভাই অপর ভাইয়ের সম্পদকে অপহরণ করে নেয়। পাওয়ার আছে, পাটি কালারের পাওয়ার, টাকা পয়সার পাওয়ার, সমাজে পাওয়ার দেখায়। আমার পাওয়ার দেখেছিস, আমার বিরুদ্ধে যদি আসে তাহলে জেলের ভাত খাওয়াবো। পাওয়ার দেখাচ্ছ, সেই পাওয়ার ফেরাউনের কম ছিল না। কি ভাই, ফেরাউনের কম পাওয়ার ছিল? এই ফেরাউন বলেছিল আনা রব্বুকুমুল আলা। জোরে বলুন না নাউজুবিল্লাহ। আর একটু জোরে হয় না? ওই ফেরাউন বলেছিল আমি বললাম বড় খোদা। সেই ফেরাউনকে আল্লাহ ঠান্ডা করতে সময় লেগেছে। আল্লাহ পাক সুতো ছেড়ে রেখেছে, ঘড়ি মাথায় ভাগ দিচ্ছে, আমি যাব না, টান মারলেই চলে আসবে। ঠিক না বেটে? জোরে বলে। টান মারলে আসবে না, যতই মাথা লারাক না কেন, নিচে ল্যাটায় গুটুলেই চলে আসবে। কত বাড়া বেড়েছে আজকে, মুসলমানকে শেষ করে দেবে চক্রান্ত করছো। কতবার ফেরাউনকে জব্দ করে দিয়েছে আল্লাহ, নমরুদকে জব্দ করে দিয়েছে আল্লাহ, সাদ্দাতকে জব্দ করে দিয়েছে আল্লাহ, আবু জেহেল আবু লাহাবকে জব্দ করে দিয়েছে আল্লাহ। আর তোমার মতো হনুমানকে জব্দ করতে আমার আল্লাহর সময় লাগবে? জোরে বলে। আজকে ফিলিস্তিনের জমিনে মুসলমানদের মারছে। মুসলমান শুধু নয়, বাচ্চা তাদের বেগোনা, যাদের গোনা নেই তাদেরকেও মেরে দিচ্ছে। ঠিক না বে? ঠিক। রক্তাক্ত করে দিচ্ছে নির্দয় নির্মম ভাবে। বাচ্চাগুলো কি অপরাধ করেছিল ভাই? তারা কি অপরাধ করেছে? ঠিক একই কায়দায় টেসনিয়া, বসনিয়া বাচ্চাদেরকে মেরেছে। 2016-17 ভারতবর্ষের পার্শ্ববর্তী বাংলাদেশ, তারপরে মায়ানমার। ওই মায়ানমারে অং সান সুচি মুসলমানদের উপরে নির্মম অত্যাচার করেছিল, মুসলমানের বাচ্চাগুলোকে মেরে দিয়েছিল। ঠিক একই কায়দায় ওই ফেরাউন, যার লাশ এখনো শোয়ানো আছে মিশরের জাদুঘরে, ও কিন্তু বাচ্চা শিশুদের নির্মম ভাবে হাজার 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 শিশুগুলোকে হত্যা করেছিল। এ ঘটনা আল্লাহ কোরআন মাজিদে সূরাতুল আল কাসাস, আল্লাহ পাক একটা সূরা নাযিল করেছেন, কোরআন পাকে রয়েছে। সূরাতুল কাসাসের ভিতরে এই ওয়াকিয়ায় ঘটনা আছে। আমি খালি তার একটু হিন্টস দিচ্ছি আপনাদের একটু বোঝানোর জন্য যে আমরা কেমন ঈমানদার আজকে, আর আমাদের ঈমান আজকে কমজোর কত, আর কি করলে আমরা ফের ঈমানটাকে মজবুত হবে, আমাদের ঈমানে নূর পয়দা হবে, ঈমান ফিরে পাবো। আজকে ওই ফেরাউন ও বাচ্চাদের কেন মেরেছিল? ওর গদি সিংহাসন চলে যাবে বলে, ওর সিংহাসন চলে যাবে বলে। কারণ ফেরাউন খৌফ দেখেছিল, স্বপ্ন দেখেছিল। কিসের স্বপ্ন? যে স্বপ্ন দেখেছে, স্বপ্ন দেখার পরে ভয়ঙ্কর স্বপ্ন, তাবির নিতে গেছে। তাবির স্বপ্নের জানারা দিয়েছেন, তানারা বলছেন ফেরাউন তোমার রাজত্ব বেশি দিন থাকবে না, এক ছেলে পয়দা হবে, তোমার রাজত্ব ছিনিয়ে নেবে, কেড়ে নেবে। আমার রাজত্ব যত বাচ্চা হয় মেরে দেয়। মুসলমানের ছেলেরা, ও নবীর উম্মাত উম্মাতিরা, আমার আল্লাহর লীলা খেলা বোঝা বড় দায়।
আমার আল্লাহ পাকের নীলা খেলা বোঝা বড় দান। আমার আল্লাহ পাক ওই জামানায় পাঠালেন আল্লাহ পাকের জলিলুল কদর নবী হযরতে মূসা কালিমুল্লাহকে। বাচ্চা হয় মেরে দেয়, বাচ্চা হয় মেরে দেয়। ওই সময় আল্লাহ মূসাকে পাঠিয়েছে। হযরতে এটা ছিলিপটি নেই, হযরতে মূসা কালিমুল্লাহ আল্লাহ পাকের নবী মূসা কালিমুল্লাহকে পাঠিয়ে মূসা নবীর মাকে আল্লাহ পাক কি বললেন যে তোমার নবজাত শিশুটাকে সমুদ্রে ভাসিয়ে দাও। কোথা? সমুদ্রে ভাসিয়ে দাও। মায়ের কলিজা পাষাণ করে সমুদ্রে ভাসিয়ে দিয়েছে, তবে ভরসা আল্লাহ। আল্লাহর হুকুম ভাসিয়ে দিয়েছে। ভাসালে কি হবে? ভাসিয়ে যখন দিয়েছে তো হাওয়ায় ভেসে 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 ওই নবী মূসা আবার যেই ফেরাউন বাচ্চা হয় বাচ্চাকে মেরে দেয়, ওই ফেরাউনের ঠিক দরওয়াজায় ওর ঘাটের কাছে গিয়ে স্টপ হয়ে গেছে। হযরতে মা আসিয়া বাচ্চাটা দেখেতে সুন্দর ফুটফুটে, কি সুন্দর চেহারা। আল্লাহর তিনি নবী, আল্লাহর পয়গম্বর হবে, খুব সুরাতি চেহারা। বাচ্চাটাকে দেখে কোলে তুলে খুশিতে বাগে বাগ। এত সুন্দর বাচ্চা, আমাদের কোনো সন্তান হয়নি। ওই বাচ্চা কোলে নিয়ে ফেরাউনকে বোঝাচ্ছে এই বাচ্চাকে মারতে দেব না, এই বাচ্চাটাকে আমরা লালন পালন, কারণ আমাদের কোনো বাচ্চা নেই। ফেরাউন বলছে এই ছেলে তো সেই ছেলে হতে পারে যে আমার সিংহাসন কেড়ে নেবে। হযরতে মা আসিয়া বুঝিয়ে বাজিয়ে ফেরাউনকে বারবার মেরে দেওয়ার চেষ্টা করে, কিন্তু আল্লাহ যাকে রাখে দুনিয়ার কোন শক্তি তাকে মারতে পারে? জোরে বলেন পারে? পারে। মুসলমানের ছেলেরা, নওজওয়ানেরা, তরুণেরা, আমার আল্লাহ নীলা খেলা বোঝা বড় দান। আমার আল্লাহ পাক তিলে 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 নবী মূসা কালিমুল্লাহকে বড় করলেন। ওরে নবীর উম্মতের দাম, আল্লাহ নবী মূসা কালিমুল্লাহ নবুয়ত প্রাপ্ত হলেন। আল্লাহ নবী মূসা কালিমুল্লাহ, আল্লাহ নবী মূসা কালিমুল্লাহ একত্ববাদ প্রচার শুরু করলেন। ফেরাউন ভাবলো এ তো সে ছেলে যে আমার রাজত্ব কানা কেড়ে নেবে। ফেরাউন বলেছিল আনা রাব্বুকুমুল আলা, আমি গোলাম বড় খোদা। এ মূসা আবার বলে আর আবার একটা আল্লাহ আছে। একত্ববাদ প্রচার করছে, এ বলে আবার আল্লাহ আছে, একে তো মেরে দেয়া যাবে, মেরে দিতে হবে। ফেরাউন কিন্তু জানতো আল্লাহ আছে, জানতো নেই? জানতো। ওরে নবীর উম্মতের দল, আল্লাহ নবী মূসা কালিমুল্লাহ তিলে 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 বড় গলে একত্ববাদ প্রচার করা শুরু হয়ে গেল। ও বাজানেরা, আল্লাহ নবী মূসা কালিমুল্লাহ একত্ববাদ প্রচার শুরু করলেন। ফেরাউন আল্লাহ নবী মূসাকে দুনিয়া থেকে বিদায় করে দেবে বলে আল্লাহ নবী মূসাকে দুনিয়া থেকে তুলে দেবে বলে সঙ্গ পাঙ্গদের নিয়ে দল বল নিয়ে মিটিং করে আল্লাহ নবী মূসাকে জানে মেরে দেবে, একত্ববাদ প্রচার করা বন্ধ করে দেবে বলে ফেরাউনের দলবল নবী মূসার পিছনে ধাওয়া করল। নবী মূসার পিছনে ধাওয়া করেছে। নবী মূসা আলাইহিস সালাম ছুটেছে, ফেরাউনের দল ছুটেছে। ওরে নবীর উম্মতের দল, ফেরাউন ছুটে ছুটে নবী মূসাকে ধরে ফেলবে। নবী মূসা পিছনে তাকায়, পিছনে শত্রুরও বাঁচার উপায় না, সামনে আর কোনো রাস্তা নাই।
সামনে দরিয়া পিছনে সত্তর। ওগো আল্লাহ কি হবে, বাঁচার উপায় কি হবে? আল্লাহ পাক জীবন লীলা মনে হয় শেষ হয়ে যাবে। আল্লাহ পাক শত্রু হয়তো জানে মেরে দেবে। আমার আল্লাহ নবী মূসাকে বললেন, ও নবী মূসা চিন্তা করো না, ও নবী মূসা ভয় খেও না, তোমার হাতে আমি আল্লাহ যে আশাখানা দিয়েছি, আশাখানা তুমি সমুদ্রে নিক্ষেপ করে দাও। আল্লাহ নবী মূসা কালিমুল্লাহ আশাখানা সমুদ্রে নিক্ষেপ করার সাথে সাথে একটা নয় দুটো নয়, আমার আল্লাহ 12টা রাস্তা তৈরি করে দিলে। কটা রাস্তা হলো? 12টা। 12টা যে রাস্তা হয়ে গেল, ওই রাস্তা দিয়ে আল্লাহর নবী মূসা কালিমুল্লাহ নেমে পড়লেন। এই কমিটির ভাইরা একটু চাটা থাকে দিয়ে যাবে তো। আপনার নবী মূসা আলাইহিস সালাম ওই সমুদ্রের পথে নেমে, ইমানদাররা নেমে ছুটে 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 পার হচ্ছেন। মাঝখানে এইদিকে ফেরাউনের দলবল দেখছে এত সুন্দর চকচকে ঝকঝকে রাস্তা, তো ফেরাউন জানে না যে এ তো বেঈমানের রাস্তা নয়, এটা তো ইমানদারের রাস্তা। ব্যাস ও নেমে পড়েছে। আল্লাহ নবী মূসা ঠিক ওই পারে চলে গেছে, আল্লাহর হুকুম হয়ে গেছে। আশা বাড়ি আবার নিক্ষেপ করেছেন। আল্লাহ নবী মূসা আশা বাড়ি নিক্ষেপ করার সাথে সাথে আবারও আল্লাহ সমুদ্রে যেমন পানি ছিল ওই পানিতে পরিণত করে দিলেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। ফেরাউন মাঝ দরিয়ায়, রাস্তা পানি হয়ে গেছে। আর কি উপায় আছে? আর কিছু উপায় আছে? কি হবে এবারে? হাবুডুবু শুরু হয়ে গেছে। সমুদ্রে কোনো কুল কিনারা আছে গা? সমুদ্রের মধ্যখানে আর কোন সাঁতরে পার হওয়ার লাইন আছে? তখন বলছে মূসা রে বাঁচা বাঁচা, মূসা তোর আল্লাহকে বলে এবার আমাকে একবার বাঁচা, আমি এবারে ঈমানের কলমা পড়বো। মূসা তোর উপরে ঈমান আনবো, আল্লাহর উপরে ঈমান আনবো। আল্লাহ পাক ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়েছিলেন, যা ওর গালে পাক গুজে দিকে যা। ও বলেছিল আমি বড় খোদা, ওর গালে পাক দিয়ে দে। সমুদ্রে থেকে পাক নিয়ে ঠেসে মেরেছে ওর গালে। ব্যাস মূসা বলার নামও ভুলে গেছে। ব্যাস হাবুডুবু খেয়ে মাল শেষ। অহংকারী কোথায় গেল? শেষ হয়ে গেল। আজও সেই দাম্ভিক অহংকারী বেরিয়েছে, তারা পাওয়ার দেখায়। এই পাওয়ার বেশি দিন থাকবে না। আসলে আমরা মুসলমান দুর্বল হয়ে গেছি। কোন দিক দিয়ে? ঈমানের দিক দিয়ে। আমরা ভুলে গেছি কিসের কথা? হাদিস পাক আমি খুতবাতে আলোকপাত করেছিলাম, তারাকতু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। আমার আপনার নবী নূরের নবী দয়ার নবী হাবিবে দো জাহান, হাবিবে দো জাহান, বিদায় বাসন বিদায় হজে আমার রাসূলুল্লাহ মক্কাদের সাহাবাদের মাঝে বলেছিলেন, ও আমার সাহাবারা আমি রাসূলুল্লাহ বাঁচব না, আমি রাসূলুল্লাহ বিদায় নেব। ও আমার সাহাবীরা, তবে আমি রাসূলুল্লাহ যাওয়ার আগে, আমি রাসূলুল্লাহ বিদায়ের আগে সাহাবারা রে, উম্মাত উম্মতিরা রে, তোমাদের মাঝে দুটো জিনিস রেখে দিয়ে গেলাম। ও আমার সাহাবারা, তোমরা যদি মজবুত করে আঁকড়ে ধরে থাকতে পারো, ও আমার সাহাবারা, তোমরা লাঞ্ছিত হবে না গো, তোমরা বঞ্চিত হবে না গো, তোমরা অপমানিত হবে না গো, তোমরা অপদস্থ হবে না গো। ও আমার সাহাবীরা, ও আমার উম্মতেরা, তোমাদের কেউ ক্ষতিগ্রস্ত করতে পারবে না, তোমরা লাঞ্ছিত হবে না, তোমরা বঞ্চিত হবে না, অপমানিত হবে না, পদদলিত হবে না, কোন শক্তি তোমাদের ক্ষতি করতে পারবে না। কোন
কোন দুটো জিনিস রাসূলুল্লাহ দিয়ে গেছেন, রেখে গেছেন? নাম্বার 1 কিতাবুল্লাহ, আমার আল্লাহ পাকের কালামুল্লাহ কোরআন শরীফ। নাম্বার 2 হলো আমার রাসূলুল্লাহ সুন্নাত। ওরে নবীর উম্মতের দল, আজকে এই দুটো জিনিসই তো আমরা দূরে সরিয়ে দিয়েছি। ঠিক বলছি না বল? ও মুসলমান বলে দাবিদার, মুসলমান বলে চিৎকার চেঁচামেচি করে খবর নিলে দেখা যাবে মুসলমানিত্ব না, মুসলমানিত্ব হারিয়ে ফেলেছে। শরীয়তের হুকুম আকা মানে না, আল্লাহর কথা মানে না, বেপরোয়া জীবন যাপন করে যেমন খুশি তেমন করে চলে। মদিনাওয়ালার নূরের জামানের কথা ভুলে গিয়েছে। ও আমার আল্লাহ কোরআনে জানালেন, মাতা কুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূলুল্লাহ তোদের যেটা আদেশ করে সেটা মেনে নে, আমার রাসূলুল্লাহ তোদের যেটা নিষেধ করে সেটা তোরা বর্জন করে দে। মুসলমান একবার বুকে হাত রেখে বলো, আমার রাসূলের আদেশ মানি। জোরে বলে মানি না, নিষেধ মানি না রে না, না রে না। রাসূলুল্লাহ নিষেধ মানা তো দূরের কথা, আমার রাসূলুল্লাহ যেটা নিষেধ করেছে মুসলমান আরো বেশি বেশি করি। নিষেধ করেছে বেশি করি, আদেশ করেছে মানি না। তাহলে এরা মার খাবে না তো কারা মার খাবে? কারা মার খাবে? এ জাতি মার খাবে না তো কারা খাবে? মুসলমান রাস্তা আছে, সময় আছে, ফিরে আসুন, আঁকড়ে ধরুন কালামুল্লাহ, কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি। এই দুটো জিনিস যদি আঁকড়ে ধরে থাকতে পারেন, দুনিয়ার কোন শক্তি কোন পাওয়ার আপনার ক্ষতিগ্রস্ত করতে পারবে না। এই দুটো জিনিসকে আমাদের আপনাকে আঁকড়ে ধরে থাকতে হবে। মুসলমান সেই বদরের ময়দানে 313 জন ইসলামের আর ইসলামের মুখালিফ বিরোধী কাফেরদের আপনার হাজারের অধিক, তথাপি তাদের ঈমানই বলে আমার আল্লাহ ইসলামকে সেদিনে বিজয়ী করেছিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আরে জোরে। ঈমান কোথা গেল? মুসলমান ঈমান মজবুত করুন, ঈমান মজবুত করুন, ফিরে আসুন। গতানুগতিক ভাবে জীবন অতিবাহিত করা বন্ধ করে দিন। গতানুগতিক ভাবে জীবন অতিবাহিত করলে চলবে না, কারণ ভাবার সময় এসেছে। কঠিন পরিস্থিতি। আল্লাহ রাসূলের একটা হাদিস পাক, আল্লাহ রাসূল 1500 বছর আগে বলেছিলেন, সাহাবারা দুনিয়ার শেষ লগ্নে কিয়ামতের আলামত যখন দেখা দেবে, তার ভিতরে এটা রয়েছে, হরজের অধিক্য দেখা দেবে। হরজটা কি ইয়া রাসূলুল্লাহ? হরজটা কি আমরা বুঝতে পারি? আল্লাহ রাসূল সাহাবাদের বলেছিলেন, আয় আমার সাহাবারা, হজ হলো হত্যা বেড়ে যাবে, হত্যা বেড়ে যাবে। বর্তমান প্রেক্ষাপট, বর্তমান সময় সেই রাসূলের 1500 বছর আগে হজ্জের বলে যাওয়া হত্যা আজকে বেড়েছে না কমেছে? জোরে বলো। আল্লাহ রাসূল বলেছিলেন, যাকে হত্যা করা হবে সে জানবে না কেন তাকে হত্যা করা হচ্ছে, কারণ জানবে না। আরে যে হত্যা করবে সেও জানবে না কেন একে মারছি আমি, কেন মারছি সেও জানবে না। আচ্ছা বলেন তো, কাশ্মীরে যে সমস্ত আমার ভাইরা বেড়াতে গিয়েছিল, টুরিস্ট, আমার ভাইরা একটু ঘুরবে, বেড়াবে, প্রাকৃতিক সৌন্দর্যটা দেখবে,
তারা কেউ কি জেনেছিল, কেউ কি ভেবেছিল যে আমাদের এমন করে হত্যা করা হবে, মারা হবে? কল্পনা করেছিল? এবং তারা কি জেনেছে যে আমাদের অপরাধটা কি? তাদের কি কোনো অপরাধ ছিল ভাই? কোনো অপরাধ ছিল না। এবং যারা মেরেছে কেন এদেরকে মারা হচ্ছে তারাও জানে না। তাদের সাথে কি তাদের কোনো শত্রুতা আগে ছিল? জোরে বলেন, ছিল না। তো আল্লাহ রাসূলের হাদিস পাকের কথা মনে পড়ে যায়। এই ঘটনাটা একদম সামনে মনে হয় যেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হার্জের অধিক্য দেখা দেবে তত মানুষ হত্যা বেড়ে যাবে। যাকে হত্যা করা হচ্ছে সেও জানবে না কেন করা হলো, আর যে করছে সেও জানবে না। খুব কঠিন সময়, পদে পদে মানুষ ফিতনায় পতিত হচ্ছে। মুসলমান সাবধান হয়ে যাও, মুসলমান সতর্ক হন। কঠিন সময়, কঠিন দিন এসে গেছে। মুসলমানের ছেলেরা, নওজওয়ানেরা ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও। আল্লাহ দিন শরীয়ত মেনে জীবন যাপন করুন। আমার আপনার নবী, নূরে নবী, দয়া নবী, হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ বলেছিলেন, আমার রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছেন, হাদিস পাকে কিতাবুল ফিতানে আছে, আল্লাহ নবী আখেরি জামানাকে লক্ষ্য করে বলেছে, কিয়ামতের আলামতকে লক্ষ্য করে বলেছে, আখেরি জামানাতে মদ্যপান বেড়ে যাবে, মূর্খতা বেড়ে যাবে, ব্যভিচার জিনা বেড়ে যাবে। আল্লাহ নবী জানিয়েছেন, ব্যভিচার জিনা বেড়ে যাবে, মদ্যপান বেড়ে যাবে, মূর্খতা বৃদ্ধি পাবে, দ্বীনি ইলমের প্রতি মানুষের অনীহা দেখা দেবে। দ্বীনি ইলমের প্রতি মানুষের অনীহা। ওরে নবীর উম্মতেরই দল, ও আমার চন্নিতলা খানপুর গ্রামের ভাইরা, মা বোনেরা, আপনারা বলুন, খানপুর গ্রামের মুসলমান যদি এই আসনে এসে আসন আলোকিত করতো, আসনে যদি বসে যেত, এ জায়গায় কি কোনো জায়গা হতো? রাসূলুল্লাহ বলেছেন, মানুষ দিনের প্রতি অনীহা দেখা দেবে, দিনের আগ্রহী থাকবে না, ইলম কমে যাবে, মূর্খতা বৃদ্ধি পাবে। মূর্খতা বেড়েছে না কমেছে? ও আমার আপনার নবী, নূরে নবী, দয়ার নবী, হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছে, আখেরি জামানাতে মূর্খ বেড়ে যাবে, আখেরি জামানাতে সমাজে মূর্খ ব্যক্তিরা নেতা হবে, সমাজে মূর্খ ব্যক্তিরা নেতৃত্ব দেবে, ক্ষতির ভয়ে মানুষ তাদের সম্মান করবে, ক্ষতির ভয়ে মানুষ তাদের সম্মান করবে। আপনি যদি মূর্খ নেতাকে সম্মান না করেন, আপনার বিরুদ্ধে মিথ্যা মামলা করে আপনাকে জেলে পাঠিয়ে দেবে। আপনি যদি মূর্খ নেতাকে সম্মান না করেন, আপনার জমিকে বেদখল করে নেবে। আপনি যদি মূর্খ নেতাকে ইজ্জত সম্মান না করেন, আপনাকে হাটে বাজারে বেরোলে ভিড় হতে দেবে না। তারা পাওয়ার দেখাবে, দেখ আমার পাওয়ার কত, দেখ কত পাওয়ার। ঠিক বলছে না ভুল? তবে আল্লাহ করে খানপুর এলাকার নেতারা সব শিক্ষিত, এইদিকে মূর্খ টুর্খ নেই।
ও ভাইরা, আমি বোঝানোর জন্য বলছি, বলার উদ্দেশ্য এক জায়গাতে, দুনিয়ার অবস্থা ভালো না, দুনিয়ার অবস্থা ভালো না। মুসলমান আজ সময় আছে পরিবর্তন হওয়ার। বিগত জীবন যা ঘটে গেছে বাদ দেন, যেটা ঘটে গিয়েছে আমার আল্লাহ তওবা দরওয়াজা এখনো পর্যন্ত খোলা আছে। আমার আল্লাহ প্রতিদিন নাম্বার ওয়ান আসমানে এসে বলেন, হালমিল সাইল হালমিল তাইব হালমিল মুস্তাগফির, কি আছো আমার বান্দা বান্দিরা? আমি আল্লাহ আমার কাছে সাহায্য প্রার্থনা চাইবে, আমি আল্লাহ তোমাদের সাহায্য করব গো। কে আছো রে? আমি আল্লাহ আমার কাছে তোমরা জীবনের মাফি চাইবে, আমি আল্লাহ তোমাদের জীবনে পাহাড় 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 গুনাহগুলোকে মাফ করে দেব। আরো জোরে বলে, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দা বান্দিরা, আমার আল্লাহ দরবারে চোখের পানি ছেড়ে দেখো, কপাল ঠেকিয়ে দিয়ে সুবহান রাব্বিল আলা তাসবিহ পড়ে আমার আল্লাহ দরবারে রোনাজারি করে দেয়। আমার আল্লাহ রহমতের দরিয়ায় জোশ মেরে দেয় রে। আমার আল্লাহ ওই বান্দা বান্দীদের পাহাড় পাহাড় গুনাহগুলোকে এমনি মাফ করে দেয়। এখনো সময় আছে, ফিরে আসুন, তওবা করুন। একটা দিন এসে যাবে, একটা সময় এসে যাবে, তওবার দরওয়াজা বন্ধ হয়ে যাবে। কবে? আসুন হাদিস শুনিয়ে যায়। আমার রাসূলুল্লাহ জানিয়েছেন, বাদিরু বিলা মালে সিদ্দান আদ-দুখান দাজ্জাল আতাবাতালাত ওয়া তুলুয়া শামসি মিন মাগরিবিহা ওয়াল আমরাল আম্মাত ওয়া হুয়া শাতাদিকু। আমার রাসূলুল্লাহ জানিয়ে দিলেন, আয় আমার সাহাবা কিরামেরা, আয় আমার উম্মতেরা, ছটা নিদর্শন প্রকাশ হওয়ার আগে, ছটা নিদর্শন প্রকাশ হওয়ার আগে তোমরা নেক আমল অর্জন করো। ছটা নিদর্শন প্রকাশ হওয়ার আগে নেক আমল অর্জন করো। প্রকাশ হয়ে গেলে সব বুদ্ধি শেষ হয়ে যাবে। কি হবে? তওবার দরজা বন্ধ হয়ে যাবে। তওবার দরজা বন্ধ হয়ে যাবে। আল্লাহ রাসূল এই ছটা নিদর্শনের কথা বললেন। নাম্বার 1 আদ-দুখান। দুখান মানে হচ্ছে ধোঁয়া। পূর্ব পশ্চিম ধোঁয়া ধোঁয়া ধোঁয়া, চারিদিকে ধোঁয়াশা ধোঁয়া হয়ে যাবে, বিস্তৃত হয়ে থাকবে চারিদিকে। দাজ্জাল, দাজ্জালের আবির্ভাব হবে। দাজ্জাল এসে মানুষের ঈমান লয়লুট করে নেবে। ওয়া তুলুয়া শামসি মিন মাগরিবিহা, পশ্চিম আকাশে সূর্য উদিত হবে। শুনেছেন না? পশ্চিম আকাশে একদিন সূর্য উদিত হবে, শুনেছেন তো নাকি? যারা ঈমানদার তারাই বিশ্বাস করবে, যারা ঈমানদার নয় তারা বলবে ইম্পসিবল, এটা কখনো হতে পারে। আমরা মুসলমান, আমরা ঈমানদার, এটা বিশ্বাস করি, কারণ আমার আপনার নবী, দরুদ নবী, দয়ার নবী জানিয়ে দিয়েছেন, অতুলুয়া শামসি মিন মাগরিবিহা। আল্লাহ রাসূল একদিন এক সাহাবা রাসূলের সামনে, সম্ভবত হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহু, আবু জার, যাই হোক দুটো সাহাবার ভিতরে একটা সাহাবা হবে। সাহাবা বলতে পারো, তুমি কি জানো সূর্যটা কোথা থেকে ওঠে কোথায় যায়? কোথা থেকে ওঠে কোথায় যায় জানো কি তুমি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ব্যাপারে আল্লাহ রাসূলই ভালো জানে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বেশি অবগত, আপনি জানেন। আল্লাহর রাসূলই ভালো। রাসূল সেদিন কি জবাব দিয়েছিলেন? আমার নবী সাহাবাকে বলেছিলেন, সাহাবারে, ও আমার সাহাবা, সূর্য প্রতিদিন আমার আল্লাহ দরবারে
পূর্ব আকাশ থেকে উঠে আমার আল্লাহর কাছে রোনা জারি করে, আল্লাহ পাক আমায় পুনরায় ওটা তৌফিক দিন। ওগো রব্বুল আলামিন আল্লাহ আমায় আবার ওটা তৌফিক দিন। কিতাবে এসেছে সূর্য প্রতিদিন আল্লাহ দরবারে রোনা জারি আমার আল্লাহ কবুল করে নেন। আমার আল্লাহ বলে এ সূর্য আবার উদিত হয়ে যাও, এমন একটা সময় এসে যাবে রে, এমন একটা জামানা এসে যাবে রে, এমন একটা কাল এসে যাবে রে, সূর্য আল্লাহর কাছে রোনা জারি করবে, ওই রোনা জারি আল্লাহ দরবারে কবুল হবে না, ওই রোনা জারি আল্লাহ দরবারে কবুল হবে না। আল্লাহ পাক আল্লাহ পাক আমায় আবার উঠতে দিন। আমার আল্লাহ বলবে না রে না, না রে না, আর পূর্বে উঠতে পারবি না। এ সূর্য পশ্চিম আকাশে আজকের দিনে উদিত হয়ে যা। কোন দিকে উঠবে? পশ্চিমে। পশ্চিমে যেদিনে উঠে যাবে বান্দা তওবা দরজা আমার আল্লাহ বন্ধ করে দেবে। বান্দা যত তওবা করুক না কেন ওই তওবা আল্লাহ দরবারে কবুল হবে না, আর কবুল হবে না। ছটা নিদর্শন হওয়ার আগে এনে কামল অর্জন করো। ধোঁয়া আর দাব্বাতুল আরদ, মাটির ভিতর থেকে চতুষ্পদ একটা জন্তু বাহির হবে, আর সর্বগ্রাসী ফিতনা হবে। ব্যক্তি বিশেষে আপাতত আপনার ফিতনা দেখা দেবে। এই ছটা নিদর্শন এটা হয়ে গেলে কিন্তু তওবার দরজা বন্ধ হয়ে যাবে। হাদিস পাকে হযরতে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসিন দাহলভী রাহমাতুল্লাহ আলাইহি এই ফিতনার চ্যাপ্টারে কিয়ামতের আলামতের যে সমস্ত হাদিস এটাকে তিনটি ভাগে ভাগ করেছে। কটা ভাগে? তিনটি ভাগে। তিনটির মধ্যে একটা শেষ হয়ে গেছে। সেটা কি? যেটা শেষ হয়েছে সেটা কি? সেটা হলো আমার রাসূলুল্লাহর আগমন, আমার রাসূলুল্লাহর ওফাত। এক নাম্বার আলামত শেষ। নাম্বার 2 যেটা বর্তমান প্রেক্ষাপট সময়ে ঘটছে, আল্লাহ রাসূল বলে দিয়েছেন। অনেক হাদিস আছে এ সম্পর্কে, বিশেষ বিশেষ কয়েকটা আমি বললাম। যেমন এলেম উঠে যাবে, মূর্খতা বৃদ্ধি পাবে, ব্যভিচার জেনা বেড়ে যাবে, মদ্যপান মদের ব্যাপকতা হয়ে যাবে, মদের নাম পরিবর্তন করে পান করবে। আচ্ছা বলেন, এখন ব্যভিচার জেনাটা কমে গেছে নাকি? হ্যাঁ, কমেছে না বেড়েছে গো? ঘরে ঘরে ঢুকে গেছে। মিস্টার মোবাইল আবিষ্কার হয়েছে যেই থেকে, প্লাস পয়েন্ট আরো বেশি হয়ে গেছে সেই থেকে। যুবক আর যুবতীদের ঘুমখানা কেড়ে নিয়েছে। জোরে বলেন। মাঝে মাঝে পাওয়া যাচ্ছে ছেলের বয়স 20 বছর, মেয়ের বছর 45 বছর। ছেলে মেয়ে ফোনে ফোনে হ্যালো করতে করতে ব্যাস মোহাব্বতের চুলকুনি হয়ে গেছে। দুটো ছেলে ফেলে দিয়ে পয়া খা। ঠিক বলছি না ভুল? খুব কঠিন সময়। আর মদ মুসলমানের বাচ্চারা খায় না, এরা খালি দেখে। কুরবানির গোশত দিয়ে মদ খায় এমন মুসলমান আছে। কুরবানির আগের দিনে ফ্রিজে মাল ভরে রাখে, ফ্রিজে এসে ভরে রাখে। আর বলে পাশের বাড়ি 1 লাখে গরু কিনেছে, এই 1.5 কমে দেখবিনি। 1.5 গলায় একদম মোটা, একদম 10 ভরি সোনার চেন পড়ে আছে, আর আপনার বুলেট গাড়ি যেতে যেতে হাটে গিয়ে বলছে এত ছোট কি হবে গরু, আর গালে তো ভরে রেখেছে গরু। কি সমস্যা বলেন তো? এখানে খাবার লাইনের ব্যাপার আছে। একটা হচ্ছে খাবার লাইন, আর দুটো হচ্ছে লোককে দেখাবার লাইন। একটা খাবার লাইন, লোককে দেখাবার লাইন। টাকার গরম আছে তো কি করবে, লে মাল 2 লাখ টাকার চর্বিওয়ালা গরু মার। আর ঘরের বউকে নামাজটা জাহাজ করে ওযু না করি নামাজ পড়ে দিয়ে চলে যায়, ওদিকে মিটিয়ে দিয়ে চলে যায়। এদিকে বলছে তাড়াতাড়ি গোশতটা কষ দে, আর গুড়দো টুড়দো যা আছে আগে কষে দে।
আগেদের সিনার টকটকরা, কারণ মাল তো ভরা আছে। ঘরের দরওয়াজাটা দিয়ে আবার কত চালাক দেখেন, মদের বোতল ফেলে দিয়ে থানসাপকে কিনে থানসাপ ঢেলে থানসাপের ভেতরে মদ ঢেলে ঘরে চলে গেছে। এটা হাইব্রিড বেঈমান বলবেন না তো কি বলবে? এই জোরে বলেন, মুসলমান খুব সাবধান। বেহুদা মার্কা কিছু ছেলে বর্তমানে বেরিয়েছে, এরা পাইচারি মেরে বিয়ে করে। বিয়ে করার পরে যদি বউ একটু সুন্দর হয়, এদের মোড়া লাইকে, মোড়া এদের লাইকে, বউ যেটা বলে সেটাই শুনে, বউর কথা ওটা বসা। বউ যদি কান ধরে রোজ করতে বলে, বলে তাই করতে রাজি আছি বউ, তুমি যা বলবে তাই রাজি আছি। ঠিক আছে। মা বাপ বললে ঝগড়া, মা কাশছে খকর খকর করে, তোমার বৌমা বলছে খালি তোমার কাছে হয়, কত ওষুধ কিনবো, ওষুধ টষুধ আমি কিনতে পারবো না। ওরে আল্লাহ দে। আর বউ যদি বলে উফ, এই কি হয়েছে বলো সোনা, কি হয়েছে একবার বলো, কি হলো তাড়াতাড়ি চলো চলো তোমায় ডাক্তারখানায় নিয়ে যায়। ফেরেশতারা বলছে একবার কবরে আয়, একবার আয় কবরে, মজাখানা দেখবি। আর যদি কোনো অনুষ্ঠান বাড়ি আছে তো এদের মোড়া লাইকে যত মোটামুটি বাজারে আটা ময়দা সব যা আছে, আইলানা মাস্কারা অমুক তমক সব কত রকম উঠেছে ভাই, লিপস্টিক টিপস্টিক সব মাল কিনে নিয়ে এসে হাজির করে, সব সেজে বুঝে দিয়ে। আর বলে যে অমুক সিরিয়ালে ওই নুসরাত জাহান যে কুচি কেটে শাড়ি পরেছিল ওই শাড়িটা দাও। যে কত দাম? মাত্র 15,000। বলছে ঠিক আছে, বউ যেহেতু বলেছে, এত সুন্দর বউ, এর মন না রাখতে পারলে তো ফের অন্য ভালোবাসা করে পালাবে। ले ले आए 15,000 আবার শাড়ি নিয়েছে, একদম কুচি কেটে শাড়ি পরে সেজিয়ে বুঝিয়ে দিয়েছে। পাড়ার ছেলে বলছে এবার দেখ, এ বলছে এই বউ তুই 3 দিকটা রাখ ঢাকা আর 4 দিকটা রাখ ফাঁকা। আর পাড়ার ছেলে বলছে দেখ এবার ওর বউয়ের দিকে তাকা। ভুল বলছি না কি গো? তাকালে কি হবে? তাকাতে তাকাতে ব্যাস 15,000 শাড়ি আর 1.5 লাখের গয়না মোটামুটি বাইরে চলে গেছে। 2 মাস ফোনে বলছে তোর বউ পেলে গেছে রে। সর্বনাশ। মুসলমানের ছেলেরা, নওজওয়ানেরা, ও নবীর উম্মত উম্মতিরা, দুনিয়ার অবস্থা ভালো নয়, দুনিয়ার অবস্থা খুবই খারাপ। মুসলমান পরিবর্তন হয়ে যান, আল্লাহর দ্বীন ইসলাম সঠিকভাবে মেনে জীবন যাপন করুন, আল্লাহর দ্বীন শরিয়ত মেনে জীবন যাপন করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। উদখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াত শয়তান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আমার আল্লাহ মুমিনদের জানালেন, আমার আল্লাহ ঈমানদারদের জানালেন, হে মুমিনেরা, হে ঈমানদারেরা, তোরা পরিপূর্ণ ইসলামে দাখিল হয়ে যাও, শয়তানের গোলামতি করা বন্ধ করে দে, পরিপূর্ণ ইসলামে দাখিল হয়ে যাও। ওরে নবীর উম্মতের দল, বড় কঠিন সময়। আজকে যদি তওবা না করে, আজকে যদি ফিরে না আসে, আজকে যদি পরিবর্তন না হয়, আজকে যদি মসজিদ না আদায় করে, মসজিদ না আবাদ করে, আজকে রাসূলুল্লাহ সুন্নাত না মানে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, উসওয়ায়ে হাসানা অনুযায়ী জীবন যাপন না করে, দুনিয়ার ফিতনা তো পড়েছে, দুনিয়ার ফিতনা তো আসতেই লেগেছে, আমার আপনার উপরে ফিতনা পদে পদে লাগছে। মরণের পরেতে বাঁচা যাবে না রে, মরণের পরেও রেহাই পাওয়া যাবে না রে, মরণের পরেও কবর থেকে আবার পিটানি শুরু হয়ে যাবে। দুনিয়ায় তো ফিতনা, বাইরে বেরোলে ফিতনা, সংসারে বইয়ের ফিতনা, সংসারে অশান্তির ফিতনা, জ্বালা যন্ত্রণা। বাড়ি থেকে বর বাজার করে নিয়ে যদি আধা ঘন্টা দেরি হয়ে যায়, অনেক বিবি আছে তাদের মুখ পেঁচা হয়ে যায়, পরে এত দেরি বাজারে কি করছিলে তুমি? রান্না বাড়া আর করতে পারবো না, তুমি রাঁধো তুমি খাও। ভাই অসুবিধা হচ্ছে নাকি? গভীর রাতের ওয়াজ কি হবে বলেন দিন? এই সময় তো ঘুমানোর টাইম, তাই না? আমাদের তামিম ভাইজান হুজুর কেবলা এই জলসা যে আমাকে ওনার মারফতি দাওয়াত দেওয়া হয়েছে, যাই হোক বললাম ভাইজান 1টা থেকে 3টে কঠিন সময় ভাইজান,
বললো ভাই খানপুরের মানুষ, তুমি গেলে বুঝতে পারবে। যদিও আমি অনেক আগে একবার এসেছিলাম 16-17 দিকে। তো ভাইজান বললেন যে ওরা সব চাঙ্গা থাকে। আমি দেখে তো তাই ভাবছি, লোক কম হলেও মাশাআল্লাহ যারা আছেন সব চাঙ্গায়। আল্লাহ এদেরকে কবুল করে নিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। ओ शहारे मोहब्बत जहां मुस्तफा है, ओही घर बनाने को दिल जगता है। ओ शहरे मोहब्बत जहां मुस्तफा है, ओही घर बनाने को दिल चाहता है। ओ सोने से कंकर, ओ चाँद से मीठी नजर में बसाने